নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো চলো, আজকে আমি তোমাদের সাথে একটা অনেক পুরনো ভিডিও শেয়ার করছি। আশা করবো তোমরা সবাই দেখবে। তো কি হয়েছে, আমার ছেলের এটা জন্মদিনের ভিডিও। ভাবলাম ফোনের মধ্যে আছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এইটা হচ্ছে আমার ছেলের যখন 3 বছর বয়স তখনকার ভিডিও, আর এখন আমার ছেলের বর্তমান বয়স হচ্ছে 5 বছর। তো এই জন্মদিনটা মানে আমার কাছে, ওর কাছে, ওর বাবার কাছে একটু বেশি স্পেশাল, কারণ এটা আমাদের ওই পুরনো বাড়িতে হয়েছিল, মামা শ্বশুরের বাড়িতে। আর এই জন্মদিনটাই আমার ছেলে একটু বেশ বড়সড় করে হয়েছিল, মানে খুব ভালো হয়েছিল। তারপরে সেরকমভাবে হয় না, বাড়িতে একটুখানি করে নিই। এখানে সবাই আছে, সবাই মানে শ্বশুর শাশুড়ি, মামা শ্বশুররা, মাসি শাশুড়ি, মানে বাড়ির কয়েকজনকেই নিমন্ত্রণ করা হয়েছিল আর কি, এমনি বাইরের কাউকে বলা হয়নি। তো সেই মতো দেখো, এখন সবাই আশীর্বাদ করলো। এটা হলো মাসি শাশুড়ি, এটা মামি শাশুড়ি, আর এটা হচ্ছে মামা শ্বশুর পাশে বসে আছে। এই মামা শ্বশুর কিন্তু ডিঙ্কাকে ছোটোবেলাতে খুবই ভালোবাসতো। মানে আমি যখন বাড়িতে কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকতাম, তখন কিন্তু ডিঙ্কাকে ছোটোবেলাতে এই মামা শ্বশুরই দেখেছিল। মানে আমার শ্বশুর শাশুড়ি তো নেই, তো তার জন্য। আর একটা জিনিস দেখো, এই যে দিদা শাশুড়ি দেখতে পাচ্ছ, তখন ছিলেন উনি, এখন মারা গেছেন। তো দেখো, মানুষের কাছে ফোনও কিন্তু একটা বেশ মানে স্মৃতি রেখে দেয় ফোনের মধ্যে আর কি। এই যে আমার ফোনটা, মানে ফোনের ভিডিওটা এডিট করতে করতে দেখলাম যে দিদা শাশুড়ির এই ভিডিওটা আছে। তো দেখো কত ভালো, কত ভালো হলো যে এরকম পুরনো একটা স্মৃতি মোবাইলে থেকে গিয়েছিল। তো যাই হোক, এখানে মানে খুব সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। আর আমরা সকালবেলাতে গিয়েছিলাম পুজো দিতে, আর এগুলো ননদ করে রেখেছিল, ননদ মানে আলপনা টালপনা দিয়ে রেখেছিল। আর এই যে গোপাল লিখে রেখেছে, মানে ওকে সবাই ছোটোবেলাতে গোপাল বলতো, সেই জন্যই গোপালটা হচ্ছে আমার যা, ছোট যা, মামা শ্বশুরের ছেলের বউ, তো হচ্ছে ওই লিখে দিয়েছে। খুব সুন্দর হয়েছিল সব কিছু অ্যারেঞ্জমেন্ট করাটা আর কি। মানে আর কিছু লোক নিমন্ত্রণ করেছিলাম, নিমন্ত্রণ বলতে ওই যে মাসি শাশুড়ি আর হচ্ছে বাড়ির সবাই, আর বাইরের কাউকে সেরকম বলিনি। আর এই জন্যই বলিনি, কারণ এই যখন আমরা এই বাড়িতে থাকতাম, তখন কিন্তু এই একই দিনে আমাদের দুটো অনুষ্ঠান পড়তো। দুটো অনুষ্ঠান বলছি এই কারণেই যে প্রথমত হচ্ছে আমার ছেলের জন্মদিন, আমি এটা প্রথমেই রাখবো। আর দ্বিতীয়ত হচ্ছে এই যে গোপালটা যে লিখে দিয়েছে আমার যা, মানে ওদেরও হচ্ছে অ্যানিভার্সারি। তো ওরাও একটু ভালোভাবে পালন করে অ্যানিভার্সারিটা। তো দুটো যদি রাত্রেবেলা অনুষ্ঠান হয়ে যায়, তো মানে কোনটাতে কি অ্যাটেন্ড করবে, সেই জন্যই ভাবলাম যে ওরটা আমি দিনের বেলাতে করে দিই। তো ওর বাবার আমি পরামর্শ করে ওর জন্মদিনটা, মানে আমার ছেলের জন্মদিনটা আমরা করেছিলাম দিনের বেলাতে। আর এখানে আমার বাবা মারাও এসেছিলো, আমার বাবা মা, শ্বশুর শাশুড়ি। আমার শ্বশুর শাশুড়ির সাথে আমাদের থাকা হয় না, তো ওনারাও এসেছিলেন, একসাথেই সবাই মিলে পালন করেছিলাম। আর খুবই সুন্দর হয়েছিল জন্মদিনটা। সত্যি কথা বলতে এই বাড়িতে আমার অনেকটা স্মৃতি জড়িয়ে ছিল বাড়িটাতে। বাড়িটা এখন মানে ভেঙে সবাই নিজের নিজের মতো করে বাড়ি করে নিয়েছে। তো আমি কিন্তু বিয়ের পরে আমার শ্বশুর বাড়িতে যাইনি, আমি এসেছিলাম এই পুরনো বাড়িটাতেই। তো বাড়িটা বেশ বড় ছিল, অনেক বড়সড় বাড়ি, আর খুব মানে অনেকগুলো লোকজন থাকতো একসাথে, খুব ভালো লাগতো। মোটামুটি 9-10 জন মানুষ থাকতো এই বাড়িটাতে। আর আমি আসার পর একটা মানে ভরা একটা সংসার পেয়েছিলাম। সেইখান থেকে এখন আমাকে একা একাই থাকতে হয়, আমি, আমার ছেলে, আমার হাজব্যান্ড, এই 3 জন মিলেই থাকি। তো খুব মিস করি। তাই এই সামনে যখন ভিডিওটা এলো, ভাবলাম একটুখানি এডিট করে নিই তোমাদের সাথে, আমার এই মানে আমার জীবনের গল্পটাও তোমাদের সাথে শেয়ার করা হয়ে যাবে। তো দেখো, দিনের বেলা অনুষ্ঠান করে নিলাম, আর ওইদিকে কিন্তু যারাও কিন্তু কেক কেটে নিয়েছিল অ্যানিভার্সারির। আর তারপরে আমার ছেলের জন্মদিনের কেকটা কেটেছিলাম আমরা রাত্রেবেলাতে। আর এইখানে সবাই আছে, আমার ননদ এসেছিলো, মাসি শাশুড়ির মেয়ে ননদগুলো এসেছিলো। বেশ মজা করে কিন্তু আমরা সেই দিনটি পালন করেছিলাম, বেশ ভালো লেগেছিলো। তো চলো বন্ধুরা, টাটা।